একটা মিথিলা আমাদের নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে তার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে, তাহলে গ্ল্যামার জগৎটাকে ওভাবে উপস্থাপন করবে। নেগেটিভ মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা আগাবো না। নেগেটিভ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি নিজেই তো ঘরে পাঠান মুভির গানটা দেখেছি, ওখানে দীপিকার পোশাক কী ছিল। আচ্ছা, ইন্ডিয়ার যে রকি স্টার হয়েছে, তারপরে আপনার সাইয়ারা মুভি হয়েছে, আমার কাহিনীর সাথে কিন্তু 1%ও মিল নাই ভাই, কিন্তু ওখানে কি কোনো আইটেম সং পেয়েছিলেন? আমরা হলিউডের ছবিতে যখন টাইটানিক ছবি হয় বা এরকম টাইপের হলিউড কোনো আইটেম সং পেয়েছে, বাংলাদেশে কি এটা একটা ধারা হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, আইটেম সং ভিত্তিক ছবিগুলো দেখানো হয়েছে, আবার আসবে সামনে আইটেম সব ছবি, কিন্তু এখানে যে পান্থকানাই, তারপরে আরও অনেকের যে গানগুলো ইমোশনাল, এটা কিন্তু বিভিন্ন লেভ। অনেকে কিছুদিন ধরে অনেকে কথা বলতো যে আমরা কি পরিবার নিয়ে ছবি, হ্যাঁ এটা একটা পরিবার নিয়ে যে ছবি খুঁজতেছিলেন যে অ্যাকশন মুক্ত, ভায়োলেন্স মুক্ত, এটা আপনি পরিবার নিয়ে ছবিও দেখতে পারবেন, কিন্তু প্রাপ্তবয়স্করা আসাই উত্তম। কিন্তু এখানে অনেক মেসেজ আছে, কিন্তু নেগেটিভলি দেখবেন না। যদি আপনি নেগেটিভলি দেখেন, তাহলে সবার আগে নিজের ব্রেনকে প্রশ্ন করবেন, আপনি যখন নিজের ঘরে পাঠান মুভির গানে দীপিকা পাড়ুকোনের ভিডিওটা দেখেন, তখন আপনার নেগেটিভ রিভিউ আসে না। একটা মিথিলা আমাদের নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে তার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে, তাহলে গ্ল্যামার জগৎটাকে ওভাবে উপস্থাপন করবে। নেগেটিভ মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা আগাবো না। নেগেটিভ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি নিজেই তো ঘরে পাঠান মুভির গানটা দেখেছি, ওখানে দীপিকার পোশাক কী ছিল, তাহলে কেন আমি আমার বাংলাদেশের একটা নারীকে ধর্মীয় ভাবমূর্তিকে উপেক্ষা করে, ওটা এক সাইড, মুভির সাইডটা অ্যাক্টর, এখানে আমরা বিনোদন নিতে এবং পজিটিভ মেন্টালিটিতে, ঠিক আছে, গ্ল্যামার জগৎকে করে এই প্যাটার্নে মন মানসিকতায় আসতে হবে, সুস্থ মস্তিষ্কে আসতে হবে। আমার মনে হয় ভালো কিছু পাবেন আপনারা।